আছে, কোন গ্রন্থ পড়লেও সওয়াব নাই, নেকিও নাই, কেউ প্রমাণ করতে পারবে না। আর আমরা প্রমাণ করে দেখাতে পারবো। এমন একটা কোরআন পাইছি, কোরআন দেখলেও সওয়াব, পড়লেও সওয়াব, চুমা খালেও সওয়াব, বুকে লাগালেও সওয়াব, পড়লে চোখের যদিও ভালো করে। কে? সুবহানাল্লাহ কর। সেই কোরআনের মাহফিল আজকে। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের বাজান, আমাকে বেশি ইকো দিও না, একটু ইকো কমা দিও। আল্লাহ আমাকে ইকো একটা দিছে। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, আমরা কোরআনের কাছে আসছি। আপনি যদি বলেন কোরআন, বলো তোমার নাম কি? কোরআন বলবে বাল হুয়া কুরআনুম মাজিদ। জোরে বলুন। যদি বলেন কোরআন তোমার নাম কি? কোরআন বলবে আমার নাম হলো কোরআন। যদি বলো কোরআন তোমার বাড়ি কোথায়? আমাদের প্রত্যেকটা বাড়ির মানুষের বাজানে একটা বাড়ি আছে। কথা বুঝতেছেন না? কোরআনকে যদি বলেন কোরআন রে আমরা তো মানুষ, আমাদের তো একটা বাড়ি আছে, আমাদের একটা পরিচয় আছে, বলে তোমার নাম কি? কোরআন বলবে বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার নাম কোরআন। যদি বলেন কোরআন রে আমি তো বুঝলাম তোমার নামটা কোরআন, তবে তোমার বাড়ি কোথায়? কোরআন বলবে ফি লাউহিম মাহফুজ। কোরআন বলবে আমার স্থান লাউহে মাহফুজে। আপনি যদি বলেন কোরআন রে আমি শুনলাম তোমার বাড়ি, তোমার নামটা হলো কোরআন, তোমার বাড়ি লাউহে মাহফুজে, বলো রে কোরআন কি জন্য তুমি দুনিয়ায় আসছো? একটা মানুষ যদি, আল্লাহ একটা মানুষকে দুনিয়ায় পাঠাইছে আল্লাহর ইবাদত আর বন্দেগী করবার জন্য। একজন মানুষ যদি কর্মচারী রাখে, হাইলিয়া রাখে, এরপরে কর্মচারী রাখে তার বাড়ির কাজ করবার জন্য, বলো হে কোরআন কি জন্য তুমি দুনিয়ায় আসছো? কোরআন বলবে হুদাল লিল মুত্তাকিন। আচ্ছা এই মুখের লোক আল্লাহু আকবার কয় না কেন? আমাদের এলাকায় একটা লোক আল্লাহর নামই নেয় না, আল্লাহ দিয়ে কি করবো? মানুষ এমনি এমনি আছে, যেই প্যারালাইসিস হয়েছে তখন তাকে আল্লাহকে আল্লাহ। হাসেন না, হাসেন না। প্যারালাইসিস দিতে পারে কিনা আল্লাহ? জরকান দিতে পারে কিনা? এই জন্য আল্লাহর নাম নেই নিয়ে দেখে তো আমাদের হাটের বেদি যদি শুনি যে ওই মুহূর্তে একটা জরকা হচ্ছে, টাকাটাকি হচ্ছে, এই মুহূর্তে বাড়িয়ে বাড়িয়ে শুরু হয়ে গেছে। কারণ আল্লাহর নাম নেই নিয়ে দেখে। আল্লাহু আকবার। যদি আপনাদের ভিতরে ঈমানের স্পিরিট আছে, যদি থাকে, আর কোরআনের যদি আকর্ষণ যদি থাকে, তাহলে আপনার জবান থেকে আল্লাহর নাম বের হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার কোরআনকে যদি বলেন কোরআন কি জন্য আসছো? কোরআন বলবে হুদাল লিল মুত্তাকিন, পথ বলা মানুষদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য আমি কোরআন আসছি। এ তো খালি সুবহানাল্লাহ কওয়ারই জায়গা। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সুবহানাল্লাহ কোন জায়গা বলবো? আল্লাহ নবী বললেন ও আমার সাহাবীরা, আমার এতিম উম্মতদেরকে জানিয়ে দিও যেখানে আল্লাহর আশ্চর্যমূলক কথা শুনবে ওই জায়গা তোমরা সুবহানাল্লাহ বলবে। সাহাবীরা বললেন নবী কোন জায়গা আমরা আলহামদুলিল্লাহ বলবো? আল্লাহ বললেন ভালো কাজের আপনার একটা কাজ করলে কাজটা সমাপ্তি হয়ে গেল, তোমরা সকলেই আমি আল্লাহ আমার প্রশংসা করবে, তখন বলতে হবে কি? আলহামদুলিল্লাহ। জোরে কান, আরো জোরে কান আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে যখন দিদার করতে গেলেন, তেরে দিদার খোদা হামকো বানাইয়া, তেরে দিদার খোদা হামকো বানাইয়া, আপনা গোলাম বানা হামকো খোদায়া, আপনা গোলাম বানা হামকো খোদায়া। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে যখন বাদান দিদার করতে গেলেন, আর যখন দিদার করতে গেলেন, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন রব্বে আইনি, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বলেন লান তারানি, কখনো তুমি আমারে দেখতে পারবে না। চিল্লা কোন সুবহানাল্লাহ। মুসা নবী বললেন আল্লাহ দেখবো। আল্লাহ বললেন মুসা
রে তুমি আমাকে কখনো কোনোদিন দেখতে পারবে না। ইয়ারনে আগার ইয়ারনে বাসার ইয়ারনে আগার ইয়ারনি ইয়ারনে আগার ইয়ারনে বাসার ইয়ারনে আগার ইয়ারনি ইয়ারনে আগার গুলে বাসার কামিলে সব জামিলি সিল্লাকাম মারহাবা বাবু দাস্তে জবচি কোদাগের বিস্তাম বাবু দাস্তে জবচি কোদাগের বিস্তাম মালুম কারদাম কি বা ফালাক রাশিদাম। আমার ভাইরা আমার আল্লাহ যখন বললেন মুসা আমারে তুমি দেখতে চাও 70 নূরের পর্দা আছে, একটা পর্দা থেকে বাদান গরুর নাকের ছিদ্রের মতো একটা ছিদ্র বাদান আপনার নূরের তাজালি আগলা মারলেন মুসা নবী অমনি অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। সুবহানাল্লাহ বললেন না? জ্ঞান ফেরে না আমার মওলানা আমার আল্লাহ মুসা নবীর জ্ঞান ফিরিয়ে দিলেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ বলেন মুসা রে তুমি কি আমাকে দেখছো? বলে আল্লাহ তোমার নূরের তাজাল্লিতে আমি মুসা অজ্ঞান হয়ে গেছি। চতুর্দিকে ছায়া দেখে পাহাড় পুড়ে বাদাম শূন্য হয়ে গেছে। চিল্লা কোন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা। মারহাবা একটু বললেন না? আমার ভাইরা আমার এই মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে বাদান কথা বলতে লাগলেন, কথা বলতে লাগলেন বাদান ৩,৫০০ ভাষায় বাদান কথা বলে। মুসা আলাইহিস সালাম একটা কথা বোঝে না। আল্লাহ বলে মুসা রে ৩,৫০০ ভাষায় আমি কথা বললাম, তুমি কি আমার কথা বোঝো না? মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ আমি তোমার একটা কথাও বুঝি না। যেমন বাংলাদেশে প্রত্যেকটা ২.৫ লাইন পর পর ভাষা আছে, আমার কথা বুঝতেছেন না? সিরাজগঞ্জ ভাবে আমাদের এলাকায় এক এলাকায় বলে বাদান রুটি আর এক এলাকায় কয় উটি। কথা বুঝতেছেন না? আপনাদের এলাকায় বলে আলু, আমাদের এলাকায় বলে বাদান এলু। কথা কয় না রে, কথা বুঝতেছেন না? আমার ভাইয়ের আমার এরপরে আমাদের বিশ্বরটে পূর্ব পারে এক ভাষা, পশ্চিম পাড়ার এক ভাষা। তরকারি কয় আপনার আপনার পূর্ব পারের লোক কয় তরকারি, পশ্চিম পারের লোক কয় বাদান বেশটি কাউমা। আপনাদের এখানকার ভাষার সাথে বগুড়ার ভাষাই তো মিল নাই। এমন তো মাথা জাকাবেন তেনা ও মাথা উঠলে। আমার ভাইরা আমার মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ আমি তোমার একটা ভাষা বুঝি না। যদি সিলেট যদি যান আপনি যদি সিলেট যান, সিলেটের মানুষ আপনাকে বলবে আপনি যদি মিষ্টি খাইতে দেন, মিষ্টি খাইতে দিলে বলবে আপনি শুকনো গু খাবেন না ভেজা গু খাবেন। কথা বুঝতেছেন না? এর মানে বুঝতে যে শুকনো মিষ্টি খাবেন না ভেজা মিষ্টি খাবেন। হ্যাঁ পাকা মিষ্টি খাবে। দেখেন ওই জায়গায় শুকনো মিষ্টি আর ভেজা মিষ্টি, আপনি বলতেছেন পাকা মিষ্টি। তাহলে ভাষার মধ্যে পার্থক্য হলো না? আমার ভাইরা আমার আল্লাহ বললেন মুসা আমি তোমার মাতৃভাষায় তোমার তিবরিয়ানি ভাষায় আমি আল্লাহ কোন কথা বলবো মুসার নবীর সাথে। আমার আল্লাহ তার মাতৃভাষায় তিবরিয়ানি ভাষায় কথা বলবার পরে আল্লাহ বলে মুসা রে তুমি কি আমার কথা বুঝতে পেরেছো? মুসা নবী বলে আল্লাহ আমি তোমার 16 আনার চাইতে 18 আনা কথা বুঝি। সুবহানাল্লাহ কর না কে? এ মুসলমান ভাইরা, জয়পুর জেলার যুবকেরা ময় মুরব্বীরা একটু ভালো করে লক্ষ্য করে শুনুন। মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ তুমি আরো কথা বলো, আমি তোমার আরো কথা শুনতে চাই। মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলতে লাগলেন। কারণ কোন প্রেমিক প্রেমিকা যদি আলাপ করে আলোচনা করে প্রেমের কথা যদি বাদান শুরু হয়ে যায়, অল্প সময়ে বাদান প্রেমিকের আলোচনা শেষ হয় না। চিল্লা কর ঠিক কিনা? বিশ্বাস যদি না হয় বড় বড় কি প্রেম করছেন? কথা
বুঝতেছেন না? যারা মোবাইলে পরকীয়া প্রেম করছে, যদি আপনার মার সাথে যদি আপনি কথা বলেন 2 মিনিট 3 মিনিট, এর বেশি কথা বলে না। বইয়ের সাথে কথা বললে 5 থেকে 7 মিনিট, বন্ধুর সাথে কথা বললে বাদান আপনার 5 থেকে 7 মিনিট, আর যার সাথে পরকীয়া প্রেম করবেন তার সাথে কথা বলতে ঘন্টার পর ঘন্টা কাটে যায়। কথা কয় না রে, জোর কর ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে চাই। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি খালি বলো, তুমি বলো। আল্লাহ যতই বলে, মুসা বলে, আল্লাহ তোমার কথা শুনতে আমি মুসা নবী আমার এত ভালো লাগে। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা। সিল্লা বলুন মারহাবা। এই যে সভাপতি সাহেব জানে, আমাদের এলাকায় একজন আলেম ছিলেন, নাম হলো, আপনারা তো নাম জানেন, আনসারী সাহেব, কইজুরি বাড়ি, চেনেন না? নাম শোনেন নাই? আমি কিন্তু তার বাড়ির পাশের মানুষ। আমুখুলি লিবের বাড়ি, যদি আপনারা কথা যদি আমার সাথে বলে, চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, ছোট্টবেলা দেখছি 10 বছর আগে, 10 বছর পিছনের কথা চিন্তা করে দেখেন, রাস্তা দিয়ে হাইটে গেলে প্রত্যেকটা বাড়ি জানলা দিয়ে বাদান, দরজার ফাঁসা দিয়ে বাদান কোরআন তেলাওয়াতের আওয়াজ আসছে। দরকার ঠিক কিনা? আর এখন রাস্তা দিয়ে যদি হেঁটে যান, কোরআন তেলাওয়াতের আওয়াজ আসে না। ছোটবেলা দেখছি রাস্তা দিয়ে গেলে কোরআন শরীফের বাদান আওয়াজ আসছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আমার ভাইরা, আমার তখন কোরআনের আওয়াজ শোনা গেছে। এখন যদি রাস্তা দিয়ে যাওয়া যায়, কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না। কয় তুমি না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিব আমার শাড়িতে। যে তোর শাড়ি তুই আগুন লাগাবি, তাতে আমার কি? আমি আবার উত্তর দিছি, তুই না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। তুই না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। তোমার নামে মামলা হবে, তোমার নামে মামলা হবে আল্লাহ তাআলার দরবারে। না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। চিল্লা কর ঠিক কিনা? আল্লাহ এই কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বলেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে রোজা রাখো। এই কথাটা কার? আরো জোরে। আমার ভাইরা, আমার আল্লাহর কথা যদি এইটা হয়, নামাজ পড়া লাগবে, মসজিদে যাওয়া লাগবে, নিজে নামাজ পড়বে, বিবিকে নামাজের তাগিদ দিবে, নিজে নামাজ পড়বে, ছোট বাচ্চাকে সঙ্গে নিয়ে মসজিদে যাবার নামাজের ট্রেনিং দিতে হবে। চিল্লা কর ঠিক কিনা? প্রত্যেকটা জিনিসের ট্রেনিং আছে না নাই? যেরকম পুলিশের যদি চাকরি নেন 6 মাস ট্রেনিং হয়, আর্মিতে যদি আপনি চাকরি নেন 6 মাস বেতন ট্রেনিং হয়। কথা বুঝতেছেন না? আপনি যদি মাদ্রাসায় ভর্তি হন, আপনাকে আম্পায়ার বাদান ট্রেনিং দিবে। কি কোন ট্রেনিং দিবে কি দিবে না? আমার বাইরে আমার, তাহলে প্রত্যেকটা জিনিসের বাদান ট্রেনিং আছে, নামাজের বাদান ট্রেনিং আছে। ট্রেনিং দিয়ে দে বাদান, ছেলেদেরকে ট্রেনিং দিয়ে দে, মেয়েদেরকে ট্রেনিং দিয়ে দে বাদান, নামাজ শিক্ষা দিতে হবে। বাবার নৈতিক দায়িত্ব, বাবা যখন নামাজ পড়বে ছোট্ট ছেলেকে পাশে দাঁড় করাইয়া নামাজ পড়বে। মা যখন নামাজে দাঁড়াইবে ছোট্ট মেয়েকে পাশে দাঁড় করিয়া মা নামাজে দাঁড়াবে। মা যখন সিজদায় যাবে ছোট বাচ্চা পিঠের উপরে বসবে। মা যদি হাত দিয়ে বাচ্চাটাকে সরা দেয়, ওই নামাজের কোনো ক্ষতি হবে না। চিল্লা কর মারহাবা। আজকে আমাদের ছেলেরা নামাজের শিক্ষা নেয় না, কোরআনের শিক্ষা নেয় না, হাদিসের শিক্ষা নেয় না, জিকিরের শিক্ষা নেয় না। ওদের শিক্ষা হলো আলাদা। কয় মনটা আছে আমার ফাঁকা ফাঁকা, মনটা আছে আমার ফাঁকা ফাঁকা। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। সি সি সি, তোমার মন ফাঁকা আছে।
মনটা লাগে আমার ফাঁকা ফাঁকা, এই বয়সে প্রেম ছাড়া কি যায় কি রে থাকা, হায় হায় এই বয়সে মোবাইল ছাড়া যায় কি রে থাকা, হায় হায় এই বয়সে ফেসবুক ছাড়া যায় কি রে থাকা, মনটা আছে আমার ফাঁকা ফাঁকা, তোমায় নিয়ে চইলে যাব রাজধানী ঢাকা, এখন হইছো তুমি শয়তানের কাকা। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। আর হাসান ইবনে সাহেব রাদিয়াল্লাহু তাআলা হতে হাদিসে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বিল বাসাইয়া জাররাই ওয়াহিয়াইল বাস রিয়াজুল জান্নাহ, রাওয়াহুল বুখারী। চিল্লাকান মারহাবা। যেটা অন্যায় দেখে তার প্রতিবাদ করবে, এটা হলো ইমানদারের নৈতিক লক্ষণ। আমি আবার সুন্দর করে গানটাকে গজল বানাইছি, এই বয়সে নামাজ ছাড়া যায় কি রে থাকা, এই বয়সে রোজা ছাড়া যায় কি রে থাকা, মনটা লাগে আমার রোজা রোজা, মনটা লাগে আমার রোজা রোজা, নামাজ রোজা রাখিলে হবে জান্নাতের রাজা, হায় হায় রোজা নামাজ পড়িলে হবে জান্নাতের রাজা, মনটা লাগে আমার রোজা রোজা। মারহাবা কন্যাকে, মারহাবা কন্যাকে। ওই যে পিছন থেকে জোরকন মারহাবা। কবির হিসাবে মুখে গেছে আপনাদের এটাকে, এখন কি আপনার ওই করোনা আছে নাকি? মাপলাট খোলেন মুখের কাছ থেকে। নারায়ে তাকবীর। আপনাদের গাওই তো গাওই, আপনারা বেটা সাল না পুরুষ? আচ্ছা পুরুষ কারা কারা একটা হাত তুলে দেখেন তো, পুরুষ কারা কারা? আলহামদুলিল্লাহ, হাত নামা। এইবার দেখতে চাই বেটা সাল কারা কারা, তারা একটা হাত তুলে। তাহলে দুই পক্ষে দুই, এটাও যদি বেটা সাল ওটাও যদি বেটা তোলা, তাকবীর দিতে হবে সেই রকম। রেডি রেডি, ডান হাতটা টান করে, কারণ শয়তান বলতেছে যে তোরা কথা বলিস না। হ্যাঁ, দুই আঙুলের মাঝখানে বৃদ্ধ আঙুল দেয়। আর আমার ডান পাশে বাম পাশে আছে, আপনারা হাত তুলেন না, আপনারা খালি টাকা দেখেন কারা কারা কি করতেছে। এবার রেডি, এই দুই আঙুলের মাঝখানে বৃদ্ধ আঙুল ঢুকা দেন, শয়তান তো কাম দিচ্ছে, গলাটা পরিষ্কার করে বলেন রেডি। নারায়ে তাকবীর। এই আল কোরআনের আলো, ওই আল হাদিসের আলো, টেলিভিশনের আলো, হ্যাঁ হ্যাঁ জ্বলাও, টেলিভিশনের আলো জ্বলাইতে আজকে কোরআনের মাহফিলে লোক নাই, সব হলো ফুটবল খেলার ওখানে। কথা কন, কথা কন। তাহলে আপনারা জানেন, আপনি যে গার্জিয়ান, আপনি তো বাবা, আপনি তো জানেন যে আপনার দাখিল মাদ্রাসা বছর অন্তরে একটা করে মাহফিল হয়। এটা তো আপনি 15 দিন 1 মাস আগে শুনছেন, কি কারণ শুনছেন কিনা? কথা কন, আপনারা মুরিদি আছেন, শুনছেন কিনা? শুনেও যদি থাকেন তাহলে আপনার দুইটা ছেলে আছে, এই ছেলেদেরকে কোনোদিন কি বলছেন এই আর জানি খেলায় যাস না, মাদ্রাসা জালসা হচ্ছে ওখানে যাবি, এই কথা কি আপনি বলছেন? এই বাবা বলছেন? কথা কন। এবি বেহেশত দেবে স্যার, যাও যাও, তুমি জানো ওখানে আজকে ফুটবল খেলা হবে, ইহুদিদের ফুটবল খেলা হবে, সেই জায়গা তোমার ছেলেকে যাবে, আর তুমি তোমার ছেলেকে কোরআনের মাহফিলে আসার তাগিদ দাও নাই, দাওয়াত দাও নাই, তোমার ছেলে ওখানে চলে গেছে, আর এখানে এসে তুমি আল্লাহ আল্লাহ করতেছ। বেহেশতে যাও, আল্লাহ দিবে বেহেশত। ছোট একটা দিলি হয় কি ভাই, খারাপ লাগতেছে নাকি? চলবে তো ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার এলাকায় এত মানুষ, আমি ছোটবেলা দেখছি যে যে গ্রামে কলেরা ব্যারাম আছে, কলেরা ব্যারাম বোঝেন না? ওই হ্যাঁ, পাতলা পায়খানা আর বমি, এক এক গ্রামের থেকে 10 জন 15 জন মারা গেছে, আমি নিজে দেখছি। আমার মনে হয় যে আপনাদের লোকের অবস্থা দেখে আমার মনে হচ্ছে এই গ্রামে কলেরা ব্যাধি দিয়েছিল 2-1 মাস আগে। আমার ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের কিয়ামতের ভালো করে লক্ষ্য করে শুনুন বাজান, আমলে নিয়তে বাজান শুনতে হবে। আপনাদের আর্জেন্টিনার আর ব্রাজিলের পক্ষ নিয়ে যে পতাকা টানাইছে, আর বাপ মরে গেলে মা মারা গেলে বাজার কাফনের কাপড় দেয় না। আর্জেন্টিনার আর ব্রাজিলের খেলা হলে বাজান পতাকা টানায় আপনার 500 হাত। কথা কয় না রে, খালি মাথা জাকায়, মাথা জাকানের লোক হলে শয়তানের বন্ধু। হ্যাঁ, মাথা দেখানোর লোক ভালো না,
এনটা মাথা জাগাবে, যদি একটা লোকে কিছু বলা যায় খালি যদি মাথা জাগায় বুঝতে হবে ওটা মানুষের আইল ঠেলে আইল বাঁকা করবে। এই যে কথা কয় না, কথা কয় না। আমার ভাইয়ের আমার কোন করে আপনি মুসলমানের বাচ্চা হয় আর্জেন্টিনার ব্রাজিল ডিলারের সমর্থ হইলে কত তো চেনেই না, কথা কয় না, কথা কয় না। আবার একজন নাই একজন প্লেয়ার আছে ব্রাজিলের, তার নাম আমার মনে নাই, বাদান দুটো লাগার আগে 11টা গোল দেয়, নাম কি? নেইমার। নেইমার চুল কাটে তো বানরের চাইতে খারাপ করে চুল কাটে, কথা কন। আর তোমারই ছেলে, আমারই ছেলে, আমার ছেলে, আপনার ছেলে, আপনার ছেলে, আমার ছেলে সেই নেইমারের অনুসরণ করে, নেইমারের মতো বানরের মতো চুল কাটে। আর তুমি বাবা ওইটা সাহাসাকে দেখো আর মসজিদে যা ভেবা রব্বানা যালামনা, আল্লাহ বেহেশতে দাও, আল্লাহ কত বেহেশতে দেবো, তুই আয়, তুই আয়, তোর মাথা ফাটাবো। এবি বাবা, এবি বাবা, তোর ছেলে ব্রাজিলের মতো, আপনার ব্রাজিলের মতো চুল কাটে, আর্জেন্টিনার মতো চুল কাটে, তুই মসজিদে এসে ভেবা, ওইটা বন্ধ করো, ওইটা বন্ধ করো। এখন তো তুমি ঠিক কইছে। লা ইলাহা লা ইলাহা। আচ্ছা আপনাদের জিকির আওয়াজ হয়।